এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি আছো। আমি ভীষণ ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে চিংড়ি মাছের একটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো খুব হচ্ছে মিডিয়াম সাইজ। এই যে তো এখন চিংড়ি মাছগুলো আমি কড়াইতে তেল আছে, চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তা তোমরা আমাদের সাথে থাকো, আমার সাথে থেকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদেরও এই রেসিপিটা খুব ভালো লাগবে এবং খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায়। বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে থেকে এই রেসিপিটা করা দরকার নেই। তা চলো চিংড়ি মাছগুলো ভেজে নিই। কড়াইতে সব চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছিলাম এবং কিছুটা ভাজা হয়ে যাবার পর আমি কটা কাঁচা লঙ্কা এখানে চিড়ে দিয়ে দিয়েছিলাম। একটা সুন্দর কাঁচা লঙ্কা স্মেল পেতেও এসেছিল। তো চিংড়ি মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। আর এইদিকে আমি একটা পেস্ট করে নিয়েছি। এই যে এই পেস্টে আছে হচ্ছে হলুদ সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা এবং টমেটো। আর সর্ষে বাটার সময় নুন যেহেতু দিতে হয়, নুন দেওয়া আছে। এই সব দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি। আমার এখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এই পেস্টটা চিংড়ি মাছে দিয়ে দেবো। মেইন উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। তা আমি একটুখানি হলুদ বেশি করে দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছটা ভাজার সময়, আর আমি হলুদ দেব না। আপনাদের যদি মনে হয় তোমরা পরে হলুদ দিতে পারো। আর নুন তো আমি ভাজার সময় দিয়ে দিয়েছি, আর সর্ষে বাটার সময়ও আমি নুন দিয়ে দিয়েছি, তাই এখন আর আমি নুন দিচ্ছি না। চিংড়ি মাছটা আমি ভালো করে নেড়ে নিয়ে এই যে বাটিতে যে পেস্টটা রেখেছিলাম, এই বাটিতেই অল্প একটু জল নিয়ে এই জলটা আমি দিয়ে দেবো। বেশি জল লাগবে না, কারণ চিংড়ি মাছ। অল্প একটু জল দিয়ে 10-15 মিনিট একটু সিমে রেখে দিলে রান্না ডান। আর পেস্টে তো কাঁচা লঙ্কা বাটা আছেই, টমেটো আছে, আমি আলাদা করে আর কিছু দিলাম না। আর তোমাদের যদি মনে হয় নামানোর সময় আরও 2-3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিতে পারো। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখো বন্ধুরা। এরপর আমি জলটা দিয়ে দেবো। এই অল্প একটু জল আমি দিয়ে দেবো, ব্যাস। আর কিচ্ছু লাগবে না। ফ্লেমটা এখনও বাড়ানোই আছে। যে জলটা ফুটে উঠবে আমি 5 মিনিট একটুখানি লো ফ্লেমে রেখে দেব। তারপরে আবার হাই ফ্লেমে দিয়ে দেবো। জলটা মাখা মাখা হয়ে গেলেই আমি মাছটা নামিয়ে ফেলবো। খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া একটা রান্না। বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়াতে হয় না এবং অনেক কিছু যে উপকরণ আছে তাও নয়, বাড়িতে যা থাকবে তাই দিয়ে হয়ে যাবে। তোমরা একটু করে দেখো একদিন, খেতে দারুণ লাগে। দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছের প্রিপারেশনটা রেডি হয়ে গেছে। কত সুন্দর কালার এসেছে। আমি এরকম গামাখাভাবে কাইটা রেখেছি। এই কাইটা দিয়ে আর কি ভাত মেখে খেতে হবে। আর যদি তোমাদের বাড়িতে নারকেল থাকে, এই সর্ষে বাটার সময় যদি নারকেল দিতে পারো পেস্টের মধ্যে, আর সার্ভ করার সময় যদি উপর থেকে একটু নারকেল ছড়িয়ে দিতে পারো, তারা তো পুরো অসম, জাস্ট জমে যাবে। যাই হোক, এটাও খেতে খুব ভালো হয়েছে। গরম ভাতে অসাধারণ লাগে। তোমরা প্লিজ একবার করে দেখো, আমি যেইভাবে করেছি একবার করে দেখো, খেতে অসাধারণ লাগে। আর আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।